সবাইকে আরেকবার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা রাইট ফ্রম ভার্বের পরবর্তী পর্ব নিয়ে আলোচনা করব। চলুন শুরু করি। এখানে দ্য কালার অফ হিজ আইজ, এখানে বি আছে ব্লু। এখন এখানে আমরা কি ব্যবহার করব? দ্য কালার অফ হিজ আইজ। এখন এখানে হিজ আইজ এটা হচ্ছে প্লুরাল, কিন্তু দ্য কালার এটা হচ্ছে সিঙ্গুলার। এখন প্রশ্ন হচ্ছে আমি এই সাবজেক্টটা নেব না এই সাবজেক্টটা নেব। আমাদের প্রিপোজিশনের আগের সাবজেক্টটাকে নিতে হবে, অর্থাৎ দ্য কালার। তাহলে দ্য কালার যেহেতু সিঙ্গুলার, এখানে হবে ইজ। স্কুল ব্যাগস বি এক্সপেন্সিভ, এখানে ইজ নাকি আর? অবভিয়াসলি ব্যাগস হচ্ছে প্লুরাল, তাহলে এখানে হচ্ছে আর। পরেরটা দেখি, ইন দ্য রুম ড্যাশ টু চেয়ার। প্রথম প্রশ্ন হচ্ছে উই নিড টু ফাইন্ড আউট দ্য সাবজেক্ট। এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? ইন দ্য রুম ড্যাশ টু চেয়ার, এই টু চেয়ার হচ্ছে সাবজেক্ট। অনেক সময় সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকতে পারে, শেষেও সাবজেক্ট থাকতে পারে। এখন এখানে টু চেয়ার সাবজেক্ট, যেহেতু এটা প্লুরাল, তাহলে এখানে আমরা আর ব্যবহার করব। নাম্বার 4, দ্য বুকস অফ দ্য স্টুডেন্টস অন দ্য টেবিল ড্যাশ ওল্ড। এই 1 নাম্বার এবং 4 নাম্বার প্রায় একই রকম, অর্থাৎ অফ প্রিপোজিশনের আগের সাবজেক্টটাকে আমাকে খেয়াল করতে হবে। দ্য বুকস অফ দ্য স্টুডেন্টস অন দ্য চেয়ার, এখানে আমরা কি ব্যবহার করব? এটা আমি অ্যান্সার বলে দিচ্ছি না, এটা কমেন্টে বলতে হবে। দ্য পেজেস অফ দ্য ডায়েরি, দ্য পেজেস অফ দ্য ডায়েরি, এখানে প্রিপোজিশনের আগে দ্য পেজেস আছে প্লুরাল ফর্ম, তাহলে এখানে আমরা আর ব্যবহার করব। দ্য স্টার্স অফ দ্য স্কাই অ্যাট নাইট, এটাও একই নিয়ম, এখানে আমরা আর ব্যবহার করব। বাট প্রবলেমটা হচ্ছে নাম্বার 7, বিটুইন দ্য বিল্ডিংস এ ন্যারো রোড। অর্থাৎ বিল্ডিং এর মধ্যে, অর্থাৎ দুটো বিল্ডিংয়ের, আমরা জানি বিটুইন সবসময় ব্যবহার করা হয় দুটো বিল্ডিংয়ের বা দুটো জিনিসের কম্পেয়ার করার ক্ষেত্রে বিটুইন ব্যবহার করা হয়। তাহলে বিটুইন দ্য বিল্ডিংস এ ন্যারো রোড। এখন এখানে এ ন্যারো রোড হচ্ছে সাবজেক্ট। আমি আগেই বলেছি অনেক সময় সেন্টেন্সের শেষে সাবজেক্ট থাকতে পারে, তাহলে এ ন্যারো রোড হচ্ছে একটা সিঙ্গুলার, তাহলে এখানে ভার্ব হবে ইজ। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আগামী পর্বের জন্য অপেক্ষা করুন। টিল দেন, আল্লাহ হাফেজ।